15 বছরের আওয়ামী লীগ শাসনে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে দুর্নীতি করে নিজেদের পকেট ভরেছেন আওয়ামী দোসররা। গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় 15টি বস্তা। এই সম্পদ কারো ব্যক্তিগত না, এই সম্পদ জনগণের সম্পদ। শেখ হাসিনার জন্য সত্যি এখন আমার মায়াই হয়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আবারও গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ইতিমধ্যে যে ভিডিওটি নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে, এমনকি সমালোচনার ঝড় উঠে গিয়েছে, এমন একটি আপডেট দেখাবো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। এমনকি যে ভিডিওটি আপনিও দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আওয়ামী লীগ শাসনে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে দুর্নীতি করে নিজেদের পকেট ভরেছেন আওয়ামী দোসররা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকেই একে একে বেরিয়ে আসতে থাকে সব থলের বিড়াল। জানা গেল বরিশালের গডফাদার খ্যাত হাসনাত আব্দুল্লাহর দুর্নীতির নানা কাহিনী। চোখ কপালে ওঠার মতো তার অবৈধ সম্পদের পরিমাণ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। খাল, বিল, জলাভূমি ও প্রাকৃতিক সম্পদে ভরা বরিশাল জেলা। আওয়ামী লীগ সরকারের আমলে বৃহত্তর বরিশালের পুরোটাই ছিল একটি পরিবারের নিয়ন্ত্রণে। সংসদীয় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও নির্যাতন কোনো কিছুই কম করেননি সেরনিয়াবাদ পরিবার। আর এই পরিবার ও বরিশাল মাফিয়ার মূল হোতা ছিলেন সেরনিয়াবাদ আবুল হাসনাত আব্দুল্লাহ। পারিবারিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ছিলেন হাসনাত আব্দুল্লাহ। বরিশাল জেলায় হাসনাত আব্দুল্লাহ তার 3 ছেলে মঈনুদ্দিন আব্দুল্লাহ, সাদিক আব্দুল্লাহ ও আশিক আব্দুল্লাহকে নিয়ে তৈরি করেছিলেন নিজের এক আলাদা সাম্রাজ্য। এই পরিবারের বিরুদ্ধে অভিযোগ আছে অর্থের বিনিময়ে জনপ্রতিনিধি নির্বাচন, দলীয় গুরুত্বপূর্ণ পদ দেয়া এবং সরকারের উন্নয়নমূলক কাজে কমিশন ও জমি দখলের। বরিশাল জেলার যে কোনো নির্বাচনে কে কোন পদে মনোনয়ন পাবে তা হাসনাত আব্দুল্লাহ একাই নির্ধারণ করতেন, যার বিনিময়ে বিপুল টাকাও উপার্জন করতেন তিনি। সেরনিয়াবাদ পরিবারকে টাকা না দিলে কোনো কাজই হতো না পুরো বরিশাল জুড়ে। পদের গুরুত্ব অনুযায়ী প্রতি মনোনয়নে 50 লাখ থেকে 1 কোটি টাকা আদায় করতেন তিনি। এদিকে সরকারি উন্নয়ন কাজের ঠিকাদারিতেও ভাগ ছিল হাসনাত আব্দুল্লাহর। বরিশালের যে কোনো সরকারি প্রকল্পের কাজ পেতে হলে প্রকল্পের 10% কমিশন আগেই হাসনাত আব্দুল্লাহকে প্রদান করতে হতো। এভাবে সরকারি কাজ পাইয়ে দিয়ে তা শুরুর আগেই কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন বরিশালের সাবেক এই সংসদ সদস্য। শুধু যে কমিশন বাণিজ্য ও নিয়োগ বাণিজ্য করেই কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন হাসনাত আব্দুল্লাহ তা কিন্তু নয়। আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসলে তিনি হয়ে ওঠেন বরিশালের অঘোষিত এক রাজা, যেখানে যখন যে জমি ইচ্ছে নিজের নামে দখল করে নেয়া যেন ছিল তার পেশা। নির্বাচন কমিশনে উল্লেখিত তার সম্পদের বিবরণীতে তার সম্পত্তির পরিমাণ আকাশ ছোঁয়া, যেখানে উল্লেখ করা আছে 10 বছরে হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত আয় বেড়েছিল 4 গুণ ও সম্পত্তি বেড়েছিল প্রায় 13 গুণ। তবে এসব ছাড়াও বরিশাল জুড়ে বিভিন্ন শ্রেণী পেশা ও নিরীহ মানুষের জমি দখল করে আনুমানিক 1000 কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন তিনি। এছাড়া বরিশাল বাস টার্মিনাল ও স্থানীয় বাজারের ওপরও ছিল সেরনিয়াবাদ পরিবারের নিয়ন্ত্রণ। প্রতি মাসে এখান থেকে প্রায় 25-30 লাখ টাকা চাঁদা তুলে পৌঁছে দেওয়া হতো সেরনিয়াবাদ পরিবারের কাছে। 5 আগস্ট সরকার পতনের পর থেকে সেরনিয়াবাদ পরিবারের সকল সদস্যই গা ঢাকা দিয়েছেন। তবে হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈনুদ্দিন আব্দুল্লাহ গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে বন্দী রয়েছেন। ডেস্ক রিপোর্ট। 1.5 দশকেরও বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা দখল করে থাকলেন শেখ হাসিনা।
দেড় দশকেরও বেশি সময় ক্ষমতা দখল করে থাকলেন, অথচ তার যখন পতন হলো, সেই পতনের সময় তিনি যখন বাংলাদেশ ছেড়ে পালালেন, এত তড়িঘড়ি করে পালালেন যে খুব কম সময় পেলেন এবং দেড় দশকের বেশি দুর্দণ্ড প্রতাপের সঙ্গে একক কর্তৃত্বে দেশ শাসন করলেন। তখন একটা ধারণা দেয়া হতো যে সমগ্র দেশ তার সঙ্গে আছে, তার অনুগত গণমাধ্যমে এরকমটা বোঝানো হতো। কিন্তু এই মানুষটি যখন তার বোনকে নিয়ে গণভবন ছেড়ে পালিয়ে ভারতে চলে গেলেন, তখন দুটি ঘটনা ঘটল। দুটি ঘটনার একটি, যে তার পক্ষে দাঁড়ানোর মতো ঢাকা শহর তো বটেই, সারা বাংলাদেশে একজন মানুষকে খুঁজে পাওয়া গেল না। তার সঙ্গে যে নেতারা থাকতেন, মন্ত্রীরা থাকতেন, তাদের কাউকে খুঁজে পাওয়া গেল না। তারা সবাই গা ঢাকা দিলেন, পালালেন, লুকিয়ে থাকলেন। কেউ কেউ পালিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করলেন, এয়ারপোর্টে বা বিভিন্ন জায়গাতে কেউ কেউ ধরা পড়লেন। এটা একটি দিক গেল। আর তার পক্ষে কথা বলবেন, সারা বাংলাদেশে যে আওয়ামী লীগের নেতাকর্মী, তার অনুগত যে নেতারা, কর্মীরা, কোথাও কাউকে একটা টু শব্দ করতে দেখা গেল না। এবং তাদের মধ্যে যে খুব কষ্ট লাগা ছিল, দুঃখ পাওয়া ছিল, তাও বোঝা গেল না। তাদের ভিতরে একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেল। প্রতিক্রিয়াটা কি? যে আমাদেরকে এভাবে অরক্ষিত ফেলে শেখ হাসিনা পালিয়ে চলে গেলেন বোনকে সঙ্গে নিয়ে। এর কারণ ছিল, শেখ হাসিনা মাঝে মধ্যেই কথা বলতেন যে তিনি বঙ্গবন্ধুর কন্যা, তিনি জাতির পিতার কন্যা, তিনি কখনো পালাবেন না, তিনি কখনো পালিয়ে যেতে পারেন না, তার চাওয়া পাওয়ার কিছু নাই, তিনি প্রয়োজনে এই দেশেই মৃত্যুবরণ করবেন। এগুলো তিনি বলতেন, নেতাকর্মীরা এগুলোতে উদ্বুদ্ধ হতো। কিন্তু শেষ পর্যন্ত যখন বিপদ সামনে চলে এলো, তখন তিনি কাউকে না চিনে, কাউকে না বলে পালিয়ে গেলেন শুধুমাত্র বোনকে সঙ্গে নিয়ে। তো এই যে আওয়ামী লীগের পরিণতি, শেখ হাসিনার পরিণতি, এই পরিণতির কারণটা আসলে কি? অনেক জায়গাতেই ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে, আমরাও কিছু কিছু কথা বলছি। আজ একটু বিস্তারিত বলার চেষ্টা করি। আওয়ামী লীগের এই পতন এবং পতনের পরিপ্রেক্ষিতে যে প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানা ধরনের প্রশ্ন থাকলেও, সমালোচনা থাকলেও, এই বিষয়টি কিন্তু পরিপূর্ণ ব্যতিক্রম। যেখানে এমনও কথা উঠে এসেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে, মানুষ এমনভাবে কিন্তু এই সমস্ত বিষয় প্রচার করছেন। নতুন করে ভিডিওতে যে তথ্যগুলো দেখেছেন, তার কিছু প্রমাণ থাকলেও অনেকে এই বিষয়গুলো কিন্তু তারা মানছে না, এমনকি বিশ্বাস করতে পারছে না। প্রিয় দর্শক, বিস্তারিত তথ্যগুলো একের পর এক পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপনা করব। তাই প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি দেখে থাকেন, ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।